আর এই হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের মেইন মন্দির। মনে হচ্ছে স্বয়ং মহাদেবের থেকে সামনাসামনি দেখা করে নিয়েছি, আর এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। আমাদের ভাই আজকে অবতার এসে এসছে ধুতি ফুতি পরে। সেই ব্যাপার ভগবানের জন্য মানুষ সবই কিছু করতে পারে, ভাই ধুতি পরে না, সেই লাগছে। আমরা যাচ্ছি হচ্ছে চান্দেরি বলতে চান্দেরি ফোর্ট, যেখানে স্ত্রী আর স্ত্রী 2 এর শুটিংটা হয়েছিল। আর একটা জিনিস যেটা দেখছি, টোটাল মধ্যপ্রদেশ মানে পুরো ভেজ হয়ে গেছে, কোথাও ননভেজ খাবার পাওয়া যাচ্ছে না। এই সেই কলিকাতা যেখানে স্ত্রী 2 এর শুটিং হয়েছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম মহাকালেশ্বর। তো আজকে শুরু হয়েছে সকালে বৃষ্টি দিয়ে, হালকা হালকা পড়ছে, জোরে হয়ে গেছে। আমরা ওয়েট করছিলাম রুমে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, বাবার দর্শন করতে হবে। অলরেডি দেরি হয়ে গেছে, এখন যাচ্ছি, প্রণাম করে হাঁটছি। আর আমাদের ভাই আজকে অবতার এসে এসছে ধুতি ফুতি পরে। সেই ব্যাপার মানে ভগবানের জন্য মানুষ সবই কিছু করতে পারে, ভাই ধুতি পরে না, সেই লাগছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলকে ভাই ধুতি পরেছে, ঠিক আছে। মানে এর থেকে ভালোবাসা কি হতে পারে ভগবানের প্রতি? কখনো ছেলেটা ধুতি পরেনি আগে। এখন এটা কিছু খেতে হবে। এই কিছু খাবো না, খাবি না এখন? না খাওয়ার ব্যাপার নেই, কিছু খাওয়া যাবে না, আগে পুজো দিতে হবে মন্দিরে গিয়ে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো ভিআইপি টিকিট দিয়ে আমাদের এন্ট্রি হয়ে গেছে, 250 টাকা করে পড়লো পার পার্সন। এবারে দেখার হচ্ছে যে কতটা তাড়াতাড়ি আমরা ঢুকতে পারি মন্দিরের ভেতরে। হয়তো সামনে গিয়ে ফোন জমা রাখতে হবে, তো যতটা চেষ্টা করছি দেখানোর, ততটা আপনি আমি ফোন নিয়ে যেতে পারবো। এসে গেছি আমরা মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দিরের ভেতরে করিডোর, এখান থেকে সোজা চলে যেতে হবে। তাহলে 10 মিনিটের মধ্যেই আমাদের মহাদেবকে দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখার পরে এত ভালো লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে স্বয়ং মহাদেবের থেকে সামনাসামনি দেখা করে নিয়েছি, আর এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। ফাঁকা ছিল একদম। আর ভিআইপি টিকিটে সত্যি বলছি লাভ আছে, এতটা সামনে থেকে দেখা যাচ্ছে, কারণ নর্মাল লাইনটা কিন্তু অনেকটা পেছন দিকে। আর ভালোভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পেরেছি, কেউ কিছু বলেনি, আপত্তি জানায়নি, তাও বলছিল, তার নিয়ে নিয়েছি আমি আমার সুযোগ বুঝে। আর মহাদেবের সাথে কথা হয়ে গেছে, মানে বিরাট খুশি মনে বাড়ি ফিরবো এবারে। জয় ভোলে। আর এই হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের মেইন মন্দির। জয় ভোলে। মন্দিরের বাইরের প্রাঙ্গণ। হ্যাঁ, কি মন্দির আছে আশিস? ওটা কি মন্দির আছে, কি লেখা হিন্দিতে? একাদশ রুদ্র মন্দির, ব্রহ্ম গায়ত্রী। এখানে আছে গণেশ ঠাকুর, জয় গণপতি বাপ্পা। এই পাশে ঘুরলেই আছে হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। বগ্র মন্দির, 9জন শিবলিঙ্গ আছে, 9খানা। পাশেও কিন্তু অনেকগুলো ছোট ছোট শিব মন্দির, হনুমান মন্দির, অনেক কিছু আছে। আমরা কিন্তু সেগুলো সব দর্শন করেছি। যেমন এখানে মন্দির আছে মায়ের সঙ্গে, দেখছি কালভৈরব বাবাও আছেন, দেখা যাচ্ছে। এখানে একটা বড় মন্দির আছে, এবার হিন্দিতে লেখা আছে, অনেক লেখা পড়ে উঠতে পারছি না। দেখি বৃদ্ধ কালেশ্বর মন্দির বলে একটা কিছু হবে, এখানেও ঢুকবো আমরা। অনেক মন্দির আছে আশপাশে।
পুজো করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এবার ব্রেকফাস্টটা করে আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। তো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে দেখাচ্ছি। হচ্ছে আজকের ব্রেকফাস্ট শুরু করেছি আমরা। এরা হচ্ছে সিঙ্গারা, তার সাথে চাটনি। সিঙ্গারাটাকে ভেঙে দিয়েছে বলে এরকম দেখতে লাগছে। কালকেও কিন্তু আমরা এই দোকানেই খেয়েছিলাম, খাবার দাবার খুব ভালো। এটা খেয়ে চেষ্টা করবো ধোকলা খাবার আর জিলাপি নেবো। তো চলো খাওয়া দাওয়া যাক। A few moments later. হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। লাগেজের গুজগাছ চলছে, লাগানো চলছে, ধরে সেট করে আমরা পালিয়ে যাবো। কোথায় যাবো সেটা আমরা যেতে যেতে বলছি। কোথায় যাবো? তুমি কন্টিনিউ। তো মহাকালেশ্বর ছেড়ে আমরা এখন রওনা হচ্ছি। জয় মা কাল, জয় মা কাল, জয় মা কাল। মহাকালের নামে আমরা এখন বিদায় নিলাম এখান থেকে। মহাদেব আমাদের রক্ষা করো সবাইকে। তো এবারে আমরা যাচ্ছি কোথায়? ভিডিওতে বলেছিলাম কিনা আমি জানি না, ব্লগে মনে করতে পারছি না, তাও বলে দিই। এবারে আমরা যাচ্ছি হচ্ছে চান্দেরি। চান্দেরি বলতে চান্দেরি ফোর্ট, যেখানে স্ত্রী আর স্ত্রী 2 এর শুটিংটা হয়েছিল। হ্যাঁ, ওখানে যাবো, ঘুরবো, জায়গাগুলো একটু এক্সপ্লোর করবো। আজকে ওখানে পৌঁছাবো, রাতেরবেলা হয়ে যাবে যেতে যেতে। অলরেডি এখানে 2:30 বাজে, যেতে যেতে রাত 9-10টা বেজে যাবে হয়তো। কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাওয়ার এক্সপ্লোর করবো, তারপর দুপুর ওখান থেকে রওনা হয়, সোজা বাড়ি চলে যাবো। এই হচ্ছে এখন অব্দি প্ল্যানিং। এবার দেখা যাক কীভাবে কী হয়। তো চলো যাওয়া যাক। মহাকাল মন্দির করিডোরের পাশে যে ফ্লাইওভারটা ছিল, আমরা তো ওখান থেকে উঠলাম। ওখান থেকে উঠে সোজা নেমে আসলে কিন্তু রাস্তা পার করে, মানে ফ্লাইওভারের উপর দিয়ে পার করে আসলেই কিন্তু একদম এই যে রাস্তাটা, ডান দিকে হচ্ছে উজ্জয়ন স্টেশন, উজ্জয়ন জাংশন। মানে চাইলে স্টেশন থেকে মানে হেঁটেও যাওয়া যেতে পারে মন্দির অবধি। এবার মন্দিরের আশপাশে পুরো হোটেল ভর্তি। এই যেটা হচ্ছে উজ্জয়ন জাংশন। এখন সকালবেলা আর কি, 2:30 বাজে, পিক টাইম। এখন তো রাস্তাঘাট একটু এরিয়া জ্যাম থাকবেই। আর এই হচ্ছে উজ্জয়ন শহর। ফুল ট্রাফিক। জয় মা। প্রায় 50 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি। আর রাস্তা কিন্তু এখনো অব্দি ভালো, যেরকম সিঙ্গেল রোড, আর বেশ সুন্দর লাগছে। আমি যার জন্য ভিডিওটাকে একটু মানে চালু করলাম, যে দূর থেকে পুরো উইন্ডমিয়ার দেখা যাচ্ছে। এই যে উইন্ডমিয়ার ঘুরছে দেখা যাচ্ছে। মানে আমি কিন্তু উইন্ডমিয়ার প্রথমবার দেখছি। আমি কিন্তু এত রাইড করেছি দেখিনি উইন্ডমিয়ার, কখনো আমার ছোটো করেনি। আর রাস্তাটা কিন্তু সিঙ্গেল হলো খুব ভালো, বেশ ক্লিয়ার। আর 1 কিলোমিটার গেলে হয়তো ডবল লেন হাইওয়ে পেয়ে যাবো। এই রাস্তাটাও ভালো, খারাপ না। এইবার আমরা এই ডবল লেন হাইওয়েতে উঠে গেলাম, ন্যাশনাল হাইওয়ে। এখানে আমরা গাড়ি চালিয়ে স্পিডটা মেনটেন করে নিতে পারবো। সামনে না ব্যাপারটা হচ্ছে বেশ ক্লিয়ার টাইপের, যতটা দেখা যাচ্ছে হাইওয়ে মানে পুরো ক্লিয়ার, সোজা পুরো ক্লিয়ার আছে। অনেকটা ভিজিবল, বেশ চওড়া, ভালো লাগছে।
150 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা দাঁড়িয়েছি খেতে। আর খাওয়ার আইটেম হচ্ছে এই পনিরের, এটা কি পনিরের কি আছে, পনির টিক্কা মশলা আর রুটি আসছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার বিকেল 5:30টায়। তো খাওয়া দাওয়া নিয়ে দেখি কেমন কি আছে না আছে, খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। তো এখন আমরা চলে এসেছি গুনার মোড়ে। এই গুনার মোড় থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে, ডান দিকে হাইওয়েটা কেটে যাচ্ছে। এই ডান দিক থেকে এখনো 114 কিলোমিটার দেখাচ্ছে, না 106 কিলোমিটার এখান থেকে চান্দেরি। এবারে দেখি ভেতরের রাস্তা কেমন কি হয়। তারা 100 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি। খাওয়ার পরে রেস্ট ফেস্ট নিইনি, আর কোনো জায়গায় দাঁড়াইনি। এবার কোথাও জায়গায় একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো জাস্ট। রাস্তা তো এখনো খুব ভালোই লাগছে। এরকম যদি টান হাইওয়ে হয় তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর যদি সিঙ্গেল লোড হয় তাহলে ব্যাস হয়ে গেল রাত 12টা। তো ভাই রাত 12টার সময় ঢুকেছি আমরা চান্দেরিতে। সেই একটা হোটেল পেয়ে গেছি আমরা। হোটেলটা নিয়ে পাশে আবার একটা খাবার হোটেল পেয়েছিলাম, এখানে খাবার অর্ডার করলাম। জাস্ট দেবো মানে হোটেলটা বন্ধ করবে, আমরা এসে অর্ডার দিয়েছি। দিয়ে এখন এই রাইস নিয়েছি 3 প্লেট, আর কিছু রুটি নিয়েছি, আর ডাল আছে। এই হচ্ছে খাবার। এই হচ্ছে ভাত, কোয়ান্টিটি খুবই কম। এই ডাল আর রুটি আসছে, এইটুকু রুটি আর পনির তরকারি, তাই তো? এই নিয়ে প্রায় 500 টাকা ভাই বিল হয়েছে, 510 টাকা বিল হয়ে গেছে। আর একটা জিনিস যেটা দেখছি, টোটাল মধ্যপ্রদেশ মানে পুরো ভেজ হয়ে গেছে, কোথাও ননভেজ খাবার পাওয়া যাচ্ছে না। এবার কেন কি বৃত্তান্ত জিজ্ঞেস করে দেখতে হবে লোকজনদেরকে, ঠিক আছে? তো চলো ঝম করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া এখন আমাদের কমপ্লিট। এটা একটা চক আছে। भैया ये चौक का नाम क्या है, ये जगह का नाम क्या है? दिल्ली दरबार। अच्छा, এটা আছে দিল্লি দরবার, দিল্লি দরওয়াজা। আচ্ছা, দিল্লি দরওয়াজা না? আচ্ছা, আর পিছে এই যে হোটেলে দিল্লি গেট, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করেছি রাতেরবেলা। খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো। যাবে ভেতরে? না না, এখন চপ বাইকটা নিয়ে আসি, যাবো। হ্যাঁ চল, একটাই নিয়ে আসো। হচ্ছে ওইখানে, ওখান থেকে আসলে এই হচ্ছে আমাদের থাকার জায়গা আজকের, হোটেল বিজয়শ্রী প্যালেস চান্দেরি। এই হচ্ছে ভেতরটা, আমি দেখিয়ে দিচ্ছি। পার্কিং করা আছে এখানে, সেফ প্লেস, টোটালটাই পুরাই ঘেরা আছে। এখানে বাইক রাখা। রুমটা একটু দেখিয়ে দিই। হচ্ছে আমাদের রুম 103 নম্বর। এখানে একটা ম্যাট্রেস টাইপ দিয়ে দিয়েছে, এখানে বেড, এখানে আমাদের হেলমেটগুলো সাজানো, এখানে একটা টিভি আছে যেটা আমরা দেখবো না, আর এখানে একটা আয়না। আর বাথরুমটা খুব সুন্দর, ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন, ভালো। তো হোটেলটা আমরা ঠিকঠাকই পেয়েছি। এবার কত নিয়েছে হোটেলটা প্রাইস? 1200 টাকা নিয়েছে। এই সেই ছোটবেলা যেখানে স্ত্রীগুলো শুরু হয়েছে। এইসব বলতে স্ত্রী শুটিংগুলো সব হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটু চান্দেরির ভেতরটা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু লোকজন নেই বলে আর গেলাম না। নতুন জায়গা,
ফাঁকা, যাওয়াটা ঠিক হবে না, তাই জন্য চলে আসলাম রুমে। তো কালকে সকাল সকাল আমরা বেরোবো। তো কালকে সকালে বেরিয়ে আমরা দেখবো কী কী আছে। মেন স্ত্রী সিনেমার যে শুটিং স্পট ওগুলোই মেন দেখার ইচ্ছা আছে। ওইটা ওই রাজারানী মহল, চাঁদনী ফোর্ট, এই 2-3টে জিনিস দেখেই চলে যাবো। টোটাল 20খানা দেখার জায়গা আছে এখানে, ও কত কিছু দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। বাকি ওই ছোটোখাটো কয়েকটা জিনিস দেখেই চলে যাব, আর কিছু ফটোশ্যুট করব। তো আজকের দিনটা তো আমাদের খুবই ভালো গেল, আমাদের জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। মহাকালের দর্শন হয়েছে। তো আজকের জন্য এতটাই। কালকে আবার বাকিটা আমি দেখানোর চেষ্টা করব যতটা ভালোভাবে পারবো। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন বাই বাই। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।